Make WH questions from the given statements by using who, what, where, why, which, how, following the underlined words. অর্থাৎ আন্ডারলাইন করা শব্দ, নিচের আন্ডারলাইন করা শব্দগুলো দিয়ে হোয়ার, হোয়াট, হু, হোয়াইচ, হাউ এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। এখানে তাহলে প্রশ্ন তৈরি করার জন্য 2026 সালে যারা 25 সালের স্টুডেন্ট যারা রয়েছে তাদের এই বছর কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে, অর্থাৎ 5-এর যে বৃত্তি পরীক্ষাটা হবে তোমাদের এই ডাব্লিউএস কোশ্চেনটা অবশ্যই আমার এই নিয়ম পড়লে 100% কমন পাবে এবং এই নিয়মে আসবেই, কোনো সন্দেহ নাই। এখান থেকে নিয়মগুলো আমাদের কমন পড়বেই। সুতরাং কমন যদি চাও তোমরা আজই দেখো আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই ইনশাআল্লাহ এখান থেকে ভালো ফিডব্যাক পাবে এবং এই নিয়মগুলো পড়লে তোমরা যে কোনো প্রশ্ন আসলে সলিউশন করতে পারবে ইনশাআল্লাহ। আমি অত্যন্ত সহজতরভাবে তোমাদের জন্য এই সাজেশনটি সুন্দরভাবে করেছি। আজকে আমি সেই আলোচনা করে এখন তোমাদের বোঝাবো। হোয়াই দ্বারা এখানে খেয়াল করো, হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয় কখন, যখন বিকসের নিচে আন্ডারলাইন বা দাগ থাকে। বিকসের নিচে খেয়াল করতে হবে অনেক এখানে স্টুডেন্টসদের কোনো অর্থ জানার দরকার নাই, কোনো নিয়ম পড়ার দরকার নেই। আমার এই সাজেশনটা ফলো করলেই তোমরা পাবে। টুযুক্ত ভার্বের নিচে দাগ থাকলে কিন্তু আন্ডারলাইন বা দাগ থাকলে কিন্তু আমাদের হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। কী দ্বারা প্রশ্ন করতে হবে? হোয়াই দ্বারা। এখন যেমন এখানে এক্সাম্পলে চলে আসি, রশিদ ওয়াজ লেট বিকজ হিজ ফাদার ইজ ইল। এখানে বিকজের নিচে দাগ, বিকজের পরে হিজ ফাদার ইজ ইল। এখানে বিকজ থেকে পুরো বাক্যটুকু দাগ, তার মানে এই বাক্যটুকু আমাকে আর বসানো যাবে না অ্যান্সার প্রশ্ন করার সময়। এখন এখানে খেয়াল করতে হবে বিকজের নিচে দাগ বা টুযুক্ত ভার্বের নিচে দাগ থাকলে হোয়াই দ্বারা প্রশ্ন করলাম, এখানে হোয়াই লিখেছি। হোয়াইয়ের পরে মনে করবা WH ওয়ার্ডের পরেই কিন্তু অক্সিলারি ভার্ব বসে। তাহলে এখানে WH ওয়ার্ড যেগুলো থাকবে WH ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব বসাতে হবে, অবশ্যই খেয়াল করতে হবে সাবজেক্টের আগে। এখানে তাহলে বাক্য খেয়াল করি, রশিদ ওয়াজটা কিন্তু পরে, রশিদের পরে, কিন্তু WH ওয়ার্ডের পরে রশিদের আগে বসাতে হবে। আমরা যে কোনো প্রশ্নবোধক বাক্য করলে, অর্থাৎ WH কোশ্চেন করলে হোয়াইয়ের পরে WH ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হোয়াই, ওয়াজ এখানে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। মনে রাখবা WH ওয়ার্ডের পরে বসে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে বসে অক্সিলারি ভার্ব। তার মানে WH ওয়ার্ডের পরে আর সাবজেক্টের আগে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে এই ওয়াজটা রশিদের আগে আসলো, ওয়াজ, তারপর রশিদ লেট, তারপরে আর কোনো বাক্য পরিবর্তন নেই, এখানে যা আছে প্রশ্নবোধক চিহ্ন। আর বিকজের নিচে যতটুকু দাগ দেওয়া আছে ওই ওয়ার্ডগুলো কিন্তু খেয়াল করতে হবে, ওই ওয়ার্ডগুলো বসানো যাবে না। তাহলে এই নিয়মটা ফলো করে তোমরা অবশ্যই পারবে। এবার আমরা বি নাম্বার হচ্ছে, পিপুল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু সুলাকি ঈদ গ্রাউন্ড টু সেলিব্রেট। বিভিন্ন জেলা থেকে সুলাকি ঈদ গ্রাউন্ডে লোকেরা আসে ঈদ উদযাপন করতে, টু সেলিব্রেট ঈদ। তাহলে এখানে টুযুক্ত ভার্ব, টু সেলিব্রেট ঈদ, টু এর পরে ভার্ব রয়েছে এখানে, তাহলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। এখন আমরা চলে যাই হোয়াইয়ের পরে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে কাম কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু কেম থাকতো এটা পাস্ট ফর্ম। আমরা জানি সাবজেক্টের পরে, অর্থাৎ দ্য পিপুল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস এইটুক সাবজেক্ট, এই সাবজেক্টের পরে কাম কিন্তু প্রেজেন্ট ফর্ম। সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাস বসে। যদি ভার্বের সঙ্গে এস থাকে ডাস, ভার্বের সঙ্গে এস না থাকলে ডু, তাহলে এখানে ডু বসেছে, কারণ কামের সঙ্গে এস নাই, কাম শুধু কাম প্রেজেন্ট ফর্ম, এদের ডু। এখানে হোয়াই ডু, তারপরে পিপুল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু সুলাকি ঈদ গ্রাউন্ড, যা আছে প্রশ্নবোধক চিহ্ন। শুধু এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ডু বসেছে, হোয়াইয়ের পরে এই ডু বসেছে, আর পিপুলের আগে এখানে কিন্তু ডু বসেছে। তাহলে এই রুলস ফলো করে আমরা কিন্তু এই WH কোশ্চেন করতে পারবো। তারপরে এটা তোমাদের জন্য প্র্যাকটিস, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং। এখানে টু প্র্যাকটিস স্পিকিং, টু এর পরে ভার্ব খেয়াল করতে হবে। টু এর নিচে দাগ থাকলে যে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে তা না, টু এর পরে এখানে ভার্ব আছে কিনা, এখানে ভার্ব আছে, তাহলে কিন্তু এটা হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। এই প্রশ্নটা তোমরা নিজে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের জন্য আমি এই নিয়মটা দিয়েছি। এবার 4 নম্বরে চলে আসো, হোয়ার দ্বারা কখন প্রশ্ন করতে হয়? স্থানের নিচে দাগ থাকলে, আন্ডারলাইন থাকলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন মামুন কামস ফ্রম কিশোরগঞ্জ, মামুন কিশোরগঞ্জ থেকে আসে, কিশোরগঞ্জ একটা স্থানের নাম দাগ, তাহলে এখানে হোয়ার দ্বারা প্রশ্ন করেছি আমি। হোয়ার এখানে আমি বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট, কাম কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের সঙ্গে এস থাকলে ডাস, এস না থাকলে ডু, তাহলে এখানে ভার্বের সঙ্গে এস রয়েছে, এই জন্য ডাস। তাহলে হোয়ার ডাস মামুন, এখানে বা এসের কারণে ডাস হয়েছে, তাহলে এখানে আর এসটা কামের সঙ্গে এসটা বসানো যাবে না, কামস বসানো থাকে, শুধু কাম ফ্রম প্রশ্নবোধক চিহ্ন।
সুন্দর একটি নিয়ম। তারপরে শি গোজ টু এ প্রাইমারি স্কুল, এখানে গোজ সে যায় টু এ প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়ে। এখানে ভার্ব সহ কিন্তু স্থানের নিচে দাগ রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে যায়, তাহলে এই গোটাকে কিন্তু এখানে মূল ভাব ধরতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে এখানে স্থানের নিচে দাগ হোয়ার দ্বারা প্রশ্ন করবো, হোয়ার পরে গোয়ের সঙ্গে ইএস আছে, তাহলে ডাস। আমি বলছি ভার্বের সঙ্গে ইএস অথবা ইএস থাকলে ডাস দ্বারা প্রশ্ন করবা, ডাস ডাব্লিউসি ওয়ার্ডে পরে বসাতে হবে। হোয়ার এখানে ডাব্লিউসি ওয়ার্ড, হোয়ার ডাস, তারপরে সাবজেক্ট শি। এখন গোয়ের সঙ্গে ইএস আছে, ইএস এর কারণে ডাস বসালাম, তাহলে ইএসটা গোস বসানো যাবে না, গো বসাতে হবে। তারপরে শি পোর্টস অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, সে জানালার গ্লাসের উপর তার হাত রাখে, কোথায় রাখে? একটা স্থানের উপর, এখানে একটা জিনিসের উপর রাখছে। এ ধরনের থাকলে অন যুক্ত নাউন থাকলে তাহলে এখানে কিন্তু আমাদের হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন হোয়ার ডাস, এখানে বারবার সঙ্গে যে পুটের সঙ্গে এস আছে, তাহলে ডাস বসে হোয়ার ডাস শি পুট হার হ্যান্ড। তারপরে সুলাকি গ্রাউন্ডটি ইস ইন কিশোরগঞ্জ, কিন্তু কিশোরগঞ্জে এখানে কিন্তু হোয়ার দ্বারা প্রশ্ন, কিশোরগঞ্জ স্থানের নাম, তাহলে এখানে হোয়ার পর অবজেক্ট ভার্ব ইস, তারপর সুলাকি ঈদ গ্রাউন্ড, সুলাকি চা আছে সব একদম। যদি আমি যার ওয়াজ হয় হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকে অবজেক্ট ভার্ব, তাহলে এগুলো সুন্দর করে বসাবো। শুধু একটু ভেজাল মনে হয় বা ছাত্রদের কাছে কঠিন, ডু ডাস কখন বসাবো, ডিড কখন বসাবো। বারবার প্রেজেন্ট ফর্ম হলে ডু ডাস, বারবার সঙ্গে ইয়েস, ডু কখন ডাস কখন আমি ভিডিওতে তোমাদের স্পষ্ট ধারণা দিয়েছি। এবং ডিড কখন, বারবার পাস্ট ফর্ম যদি থাকে তখন ডিড বসাবো আমরা। এভাবে আমার পেজে ফলো দিয়ে থাকলে আপনার ছোট্ট সোনামণি ক্লাস 5-এ বৃত্তির জন্য যে ডাব্লিউএস কোশ্চেন, এর চেয়ে আর কোনো সহজ নিয়ম আমি মনে করি যে নাই। এবং এই নিয়মটা ফলো করলে অল্প সময়ের মধ্যে আপনার স্টুডেন্টসরা আপনার ছেলেমেয়েকে এখান থেকে শিখতে পারবে, আর কোনো নিয়মে ফলো করতে পারবে। এত সুন্দরভাবে নিয়ম আলোচনা করে কিন্তু কোথাও দেওয়া আছে নাকি আমি জানি না। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, মেনি মেনি থ্যাংকস, থ্যাংক ইউ।